হ্যালো বন্ধুরা, রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা আজ ভীষণ হেলদি, টেস্টি আর খুব ইজি ব্রোকলির একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলে এলাম। বাচ্চা থেকে বড় প্রত্যেকের কাছেই ব্রোকলি খুব পছন্দের একটা সবজি, আর যারা স্বাস্থ্য সচেতন তাদের কাছে তো বটেই। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে একেবারে অন্য ধরনের একটা টেস্টি হেলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটা আজকেই সকালবেলা বাজার থেকে আনা হয়েছে, তার মধ্যেই দেখো কিরকম হলুদ হয়ে গেছে অল্প একটু। ব্রোকলিটা প্রথমে আমি আগে কেটে নিচ্ছি। পিসটা এরকমই করতে হবে। আমি এখানে একটা পুরো ব্রোকলি নিয়ে নিয়েছি। তোমরা পরিবারের সদস্য অনুযায়ী ব্রোকলিটা একটু বুঝে নিয়ে নিও। কাঁচের একটা বড় বাউল নিয়ে নিতে হবে, আর ব্রোকলিগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। ফুটন্ত গরম জল এবার ব্রোকলির মধ্যে ঢেলে দিতে হবে। 5 মিনিট ব্রোকলিগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য জলটা দেয়া হলো। পাশে আরেকটা বাউলে কাঁচের আমি কিছুটা ফ্রিজের জল নিয়ে নিচ্ছি ঠান্ডা। 5 মিনিট হয়ে গেছে। এবার ব্রোকলিগুলো এখান থেকে তুলে, যাতে ব্রোকলির রঙটা বেশ সবুজ থাকে, টাটকা লাগে, সেই জন্য ঠান্ডা জলের মধ্যে একটু এগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বাটার। যাদের বাটারে অসুবিধে আছে তারা এর মধ্যে সাদা তেল বা অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে বা করতে পারো। এখানে একেবারে সরু করে কেটে রেখেছি গাজর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিনস, এটাও ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। একটু ভালোভাবে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, ভেজিটেবলগুলো একটু নাড়াচাড়া করার পর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পর ফিরে এলাম। গ্যাস ওভেন বন্ধ করে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার একটু বাটার দিয়ে দিলাম। ভালোভাবে কড়াইতে বাটার মাখিয়ে নিয়ে দিয়ে দিতে হবে রসুন কুচি, আর দিতে হবে আদা কুচি। অল্প একটু নেড়ে নিয়ে ভাপিয়ে রাখা ব্রোকলি দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। হালকা করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ।
একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো রেখে দিলাম চাপা দিয়ে। গ্যাসের ফ্লেমকে আগের মতন মিডিয়ামে রাখতে হবে। ফিরে এলাম 2 মিনিট পর। এবার গ্যাসের ফ্লেমকে একটু হাইতে করে দিচ্ছি যাতে জলটা একেবারে শুকিয়ে যায়। দিয়ে দিতে হবে স্বাদ মতন গোলমরিচ। এটা আমি এখানে পিৎজা অরিগ্যানো ব্যবহার করছি। তোমাদের যদি বাড়িতে শুধু অরিগ্যানো থাকে তাহলেও দিতে পারো, কিন্তু পিৎজা অরিগ্যানোটা খেতে একটু স্বাদটা একটু ভালো হয়, যার জন্য এটা ব্যবহার করছি। এটা তোমরা যে কোনো ধরনের বড় মলে বা গ্রসারি শপে পেয়ে যাবে। দিয়ে দিচ্ছি। একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, স্বাদ মতো অবশ্যই। গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিলাম। এবার ব্রোকলিগুলো কাচের বাউলের মধ্যে অন্যান্য ভেজিটেবলের সাথে মিশিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। একেবারে কুচিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো। এবার দিয়ে দিতে হবে টমেটো কুচি। অল্প করে আবার দিয়ে দিচ্ছি গোলমরিচ। দিয়ে দিচ্ছি চাট মশলা। সাথে দিচ্ছি অল্প পরিমাণে টক দই। সমস্ত রকম ভেজিটেবল এবার ভালোভাবে মেখে নিতে হবে। যদি কারোর ব্রেকফাস্টের ব্যাপার, তো যদি কারোর টক দইতে অসুবিধে হয় তাহলে এটা স্কিপ করে গেলেও স্বাদ কিন্তু ভালোই থাকবে। সব শেষে শুকনো খোলায় ভেজে রাখা বাদাম একটু দিয়ে দিতে হবে। বাদাম ভালোভাবে ভেজিটেবলগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আজকে মিক্সড ব্রোকলি। এটা আমি নাম দিলাম, আর তোমরা যদি বলো তাহলে ভেজিটেবল ব্রোকলি, যা হোক নাম দিলেই হলো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। আর এটা তোমরা যদি পারো স্যালাড হিসেবেও খেতে পারো, আর যদি মনে হয় ব্রেকফাস্টেও কিন্তু শুধু এটা খাওয়া যেতে পারে। খুব টেস্টি হয়, হেলদি হয়, সব দিক থেকেই কিন্তু দারুণ, আর করতেও কিন্তু খুব অল্প সময় লাগে। টেস্টি, হেলদি আর ভীষণ ইজি রেসিপি আজকে কিন্তু রেডি। প্রতিদিন সকালবেলা রুটি, পাউরুটি এগুলো না খেয়ে যদি এই ধরনের ব্রেকফাস্ট তোমরা মাঝে মধ্যে খাও তাহলে কিন্তু অসম্ভব ভালো হয়। যারা ডায়েট করে তাদের জন্য তো ভীষণ ভালো। এই ইজি রেসিপি দেখার পর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক এগুলো করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।